শ্রী গুরু প্রণাম। অজ্ঞানতিমিরবন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুমিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিদ্ধ এব চ পতিতানাং পাবনৈব বৈষ্ণবে নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন বা ভালো থাকবেন, এ আমার গোবিন্দের কাছে কামনা। সদা সর্বদা আপনারা আপনাদের জীবন আনন্দময় হোক, সুখময় হোক, সদা সুখে থাকেন, হাসি মুখে থাকেন, এই কামনা আমি আমার গোবিন্দের কাছে করছি। এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান, তার শাস্ত্রীয় প্রমাণ ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হইল, সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিযুগে শ্রী সতীমাতার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এবং বলরাম শ্রী নিত্যানন্দ প্রভু রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভুর আবির্ভাবের হাজার হাজার বছর পূর্বে বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করবার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তারা গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সখী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত্ত। মহারাজ নিমির প্রতি শ্রীকর ভাজনমুনি। মহাপ্রভু গৌর সুন্দরের গায়ে রং সোনার মতো, প্রকৃতপক্ষে তার সুললিত সমগ্র দেহটি কাঁচা সোনার মতো, তার সমস্ত দেহ চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচার করবেন। তাই শচীদেবীর পুত্র সন্তান রূপে পবিত্র ধাম নবদ্বীপে আমি অভিভূত হব। ভক্ত রূপে পৃথিবীর বুকে আমি স্বয়ং কখনো আবির্ভূত হই। বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন সূচনার উদ্দেশ্য সচিনন্দ রূপে আমি আবির্ভূত হই। কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথী তীরস্থ ব্রহ্মস্থানে গৌরাঙ্গ রূপধারী শচীপুত্র রূপে আমি ভবিষ্যতে অবতীর্ণ হইব। হে নারদ, কলির ঘোর তমস্যাচ্ছন্ন কালে শচীগর্ভে আবির্ভূত হইয়া আমি জগৎকে অনাচার বিবর্জিত করিয়া উদ্ধার করিব। আমি কলিযুগে যুগচিত্ত নাম সংকীর্তন প্রচারের নিমিত্ত বহুজন
সমাকীর্ণ গঙ্গা তীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণ কুলে শচীদেবীর পুত্ররূপে অবতীর্ণ হইব। শচীপুত্র রূপে নবদ্বীপের মায়াপুরের যোগ সন্ধিক্ষণে আমি ভবিষ্যতে পূর্ণরূপে অবতীর্ণ হইব। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ কলিযুগে আমাদের কি করণীয়, তাই সকলকে বলছি কলিযুগের কি করণীয় একটু মন দিয়ে শুনবেন। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারিযুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কহিলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাই তপ যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়ে, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব দেখুছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তাই সবাই মিলে একবার মায়েরা বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণা। তো এই কলিযুগে মহাপ্রভু কি বললেন, হরিনাম বিনে জীবের গতি নাই। হরিনাম হরিনামই কেবলম, কৌলব নাস্তব 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 গতির নেথা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। দাগ্য লাগি হয় হরে নাম ভক্তি 3 বার, জড় লোক বুঝাইতে পুনঃ এবকার। কেবল শব্দে পূর্ণরূপী নিশ্চয় করণ, জ্ঞান যোগ তপকর্ম আদি নিবারণ। অনাথার যে মানে তার নাহি নিস্তার, নাহি 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 জিনুক্তি এবকার। অধ্যায় 6 আপনাদের একটু ভগবত কথা বলছি। ভগবত কথা আমাদের সেই ভগবত নামে আমরা কিভাবে যাব, আমরা কিভাবে মোক্ষ প্রাপ্ত করব। আমাদের ব্রহ্মা যে ভগবানের অংশ অবতার, ব্রহ্মা থেকে পিঁপড় অবধি সবই ভগবানের সৃষ্টি। তাই ব্রহ্মা আমাদেরকে বুঝাচ্ছেন যে আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করে আমরা অন্তিম সময়ে যেন ভগবানের গুণকীর্তন করে আমরা যেন সেই ভগবত ধাম গোলক বৃন্দাবন সেখানে যেতে পারি সকলে। এই জড়জগতে এখানে আমাদের দুঃখ দুর্দশা লেগেই থাকে, তাই আমরা যেন এই পুনরায় এই 84 কলস ভ্রমণ আমাদের যেন না হয়, আমরা যেন ভগবত ধামে সকলে যেতে পারি, সেই কামনা আমি গোবিন্দের কাছে করব। আপনারাও করবেন, আপনারাও ভালোভাবে সেই গুণকীর্তন করবেন যে কলিযুগে আমাদের কি করণীয় সেইটা। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আমরা যেই পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার অবতার এবং কার্যসমূহ আমরা মহিমা কীর্তনের জন্য গান করি, যদিও তার স্বরূপে তাকে পূর্ণরূপে জানা প্রায় অসম্ভব। শাস্ত্রে বলা হয় যে ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা পরিকর ব্যক্তিত্ব ইত্যাদি স্থূল জড় ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা সম্ভব নয়, কিন্তু ইন্দ্রিয় সমূহ যখন শ্রবণ কীর্তন স্মরণ এবং শ্রী বিগ্রহের শ্রী পাদপদ্মের আরাধনার মাধ্যমে পবিত্র হয়,
তখন ভগবান ভক্তের ভক্তির মাত্রা অনুসারে নিজেকে প্রকাশ করেন। যে যথা মাং প্রপদত্তে, ভগবানকে আজ্ঞাবহ মালা যোগানদার মনে করা উচিত নয়। যাকে আমাদের দেখতে চাওয়ারও বাসনা করা মাত্রই আমাদের সামনে এসে উপস্থিত হতে হবে। প্রক্ষান্তরে ব্রহ্মা, নারদ প্রমুখ মহাজনদের গুরু পরস্পরার ধারায় পূর্ববর্তী আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে আমাদের ভগবক্তির অনুশীলনের জন্য প্রস্তুত থাকতে হবে। ভগবক্তির অনুশীলনের ফলে যখন ইন্দ্রিয় সমূহ ক্রমশ শুদ্ধ হয়, তখন ভক্তের পারমার্থিক প্রগতির মাত্রা অনুসারে ভগবান তার কাছে তার স্বরূপ প্রকাশ করেন। মায়েরা, বোঝা গেল? কত সুন্দর কথা বলেছে দেখেন। কিন্তু যারা ভগবক্তির সম্প্রদায় ভুক্ত নয়, তারা কেবল তাদের দার্শনিক অনুমানের দ্বারা তাকে উপলব্ধি করতে পারে না। এই প্রকার কঠোর পরিশ্রমকারীরা শ্রোতমণ্ডলীর সামনে শব্দ জাল বিনাশ করতে পারে, কিন্তু কখনো পরমেশ্বর ভগবানকে তার সবিশেষ রূপে জানতে পারে না। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন, কেবল ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়। কোনো রকম গর্দবত জড়পন্থায় তর্ক বিতর্কের মাধ্যমে ভগবানকে জানা যায় না। প্রক্ষান্তরে বিনম্র ভক্ত ঐকান্তিক সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্টি করতে পারেন এবং তার ফলে ভগবান সেই ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। একজন সদ্গুরু রূপে ব্রহ্মা তাই তাকে তার সশ্রুত পরিণতি নিবেদন করেছেন এবং আমাদের উপদেশ দিয়েছেন শ্রবণ এবং কীর্তনের পন্থা অনুসরণ করতে। কেবল এই পন্থার মাধ্যমে অথবা ভগবানের অবতারের মহিমা বর্ধিত কার্যকলাপ শ্রবণ এবং কীর্তন করবার ফলে অবশ্যই অন্তরের অন্তঃস্থলে ভগবানকে দর্শন করা যায়। আমরা ইতিপূর্বে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে যে বিষয়ে আলোচনা করেছি, অর্থাৎ কোনো প্রকারেই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানা যায় না, কিন্তু শ্রবণ কীর্তন ইত্যাদি ভগবক্তির পন্থায় তাকে আংশিকভাবে দর্শন করা এবং উপলব্ধি করা যায়। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। তো আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আর একটু গীতার মাহাত্ম্য বলছি। গীতা ধ্যান শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্ধিহি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। এর অর্থ হলো, কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। শ্রীমদ্ ভাগবত কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতা যথা যথা কি যায়। ভাগবত কথা মৃত্যু কি যায়। चैतन्य चरिताम की जाए, अमल पुराण की जाए, ब्रह्म संहिता की जाए, आज की संध्या आरती की जाए, आज की भगवत कथा की जाए, चारि धाम की जाए, चारि संप्रदाय की जाए, अनंत कोटि ब्राह्मण वैष्णवगण की जाए, गंगा मैया की, जमुना मैया की जाए, तुलसी महारानी की जाए, जय श्री श्री हरिनाम संकीर्तन की जाए। हिताय गौर प्रेमानंदे हरि हरि बोल, बोल हरि बोल हरि। बोलिए राधा रानी की जय।